শুভ সন্ধ্যা। বিআইইএ লাইভ টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা পঞ্চম পর্বে উপস্থিত সকলকে শুভেচ্ছা এবং অভিবাদন। আজকে আমাদের এই আয়োজনে উপস্থিত রয়েছেন দুজন গুণী সঙ্গীত শিল্পী, এবং আপনারা যারা দেখছেন বিভিন্ন জায়গা থেকে সকলকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন। এবং আমাদের এই আয়োজন চলাকালীন পুরো সময়টাই আপনারা সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে। যারা দেখছেন, যে যেখানেই দেখছেন, অবশ্যই আমাদের সাথেই থাকবেন পুরো সময়টা ধরে। আজকে আমাদের আয়োজনে উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে গুণী সঙ্গীত শিল্পী প্রশান্ত কুমার পাল, আধুনিক গান, মধ্যম গ্রাম, কলকাতা। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আয়োজন শুরু করতে যাচ্ছি। আমাদের মধ্যে দুজন গুণী সঙ্গীত শিল্পী আহ যুক্ত রয়েছেন। আমরা আশা করব তাদের কাছ থেকে আজকে আমরা অনেক ভালো পরিবেশনা শুনতে পাবো। শুরুতেই আমি আমাদের দুজন যে গণিত সঙ্গীত শিল্পী রয়েছেন, গুণী সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের পরিচয়টা নিয়ে নিচ্ছি। শুরুতেই চলে যাচ্ছি প্রশান্ত কুমার পাল। আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টি দিবেন। আমি প্রশান্ত কুমার পাল। আমি কলকাতা থেকে আপনাদের এই বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের এখানে যে আমি গান করার সুযোগ পেয়েছি, তার জন্য অ্যাডমিন মোহাম্মদ মশিউর রহমান এবং অ্যাঙ্কার নীলিমা নীলিমা জাহানকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমি যে গানগুলো করব, বেশিরভাগটাই সবই মান্নাদের গানই করব আমি। তো প্রথমে যে গানটি করব সেটি হরিপ্রসন্ন মজুমদারের লেখা, সুর নচিকেতা ঘোষ, শিল্পী মান্নাদ, যদি কাগজে লেখন। ধন্যবাদ প্রশান্ত কুমার দাদা। আমরা আমাদের মাঝে আরেকজন অতিথি উপস্থিত রয়েছেন, সনাতন বিশ্বাস। পুরাতন দিনের বাংলা গান তিনি করে থাকেন। তিনি যুক্ত হয়েছেন মদনপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আমরা দাদার কাছে তার পরিচয়টি চাইবো। সনাতন বিশ্বাস, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি দাদা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আপনার পরিচয়টা দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি সপ্তম বিশ্বতে নদিয়া উড়ে যাচ্ছি। আর অন্যান্য ভালো লাগে। মতিউর রহমানকে, যিনি আমাকে এই বাংলাদেশ সুযোগ জাহান, ধন্যবাদ। জি ধন্যবাদ সনাতন বিশ্বাস দাদা। দেখতে পাচ্ছেন। জি ধন্যবাদ আমাদের আহ সনাতন বিশ্বাস, উনি টেকনিক্যাল সমস্যার কারণে একটু কেটে কেটে আসছিল। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের মূল পর্বে। প্রশান্ত কুমার পাল দাদা, আমরা জানি যে আপনি আধুনিক গানগুলো করে থাকেন। তো আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কি গান শুনবো, আমরা একটু শুনতে চাচ্ছি এবং আমরা আপনার গানটা শুনতে যাচ্ছি। আমি ধন্যবাদ। শুরু করি, যদি কাগজে লেখো নাম, এই গানটি দিয়ে শুরু করছি। ঠিক আছে, শুরু করব।
শুরু করব। জি দাদা, আমরা গানে চলে যাচ্ছি। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম হয়ে যাবে। যদি কাগজে লেখো না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখের আড়ালে মাটির নিচে ওই ফুলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো না, পাথর হয়ে যাবে। হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। অসংখ্য ধন্যবাদ প্রশান্ত কুমার দাদা, আপনার সুন্দর পরিবেশনার জন্য। আমরা এই পর্যায়ে আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শক শ্রোতারা দেখছেন। মানিকগঞ্জ থেকে নাদিম হায়দার শুভেচ্ছা জানিয়েছেন। আশিকুর রহমান আমাদেরকে মেসেজ করেছেন। আফরিন বিথি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। সাহসী কণ্ঠ পরিবারের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সত্যজিৎ আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন। তো পুরো আয়োজন জুড়ে আপনারা যারা দেখছেন অবশ্যই আমাদের সাথে ধৈর্য সহকারে থাকুন। আশা করি আমরা অনেক অনেক ভালো এবং মানসম্মত পরিবেশনা আজকে আমাদের যে গুণী সঙ্গীত শিল্পী রয়েছেন তার কাছ থেকে শুনতে পাবো। আজকে বিআইইএ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন লাইভ টিভি কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমাদের সাথে দুজন গুণী সঙ্গীত শিল্পী রয়েছেন। এই আয়োজনটি প্রযোজনা করছেন ইঞ্জিনিয়ার আবু বক্কর আরিফ বিশ্বাস, মুখপাত্র জাতীয় মিডিয়া সেল, এবং মিডিয়া পার্টনার হিসাবে আমাদের সাথে রয়েছেন আপডেট বার্তা এবং সাহসী কণ্ঠ। এবং পুরো আয়োজনের সঞ্চালনায় রয়েছি আমি নীলিমা জাহান, জাতীয় মিডিয়া সেল নির্বাহী সদস্য, বিআইইএ লাইভ টিভি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনায়। দাদা, এখন আমরা আপনার কাছ থেকে কি গান শুনবো? এবার একটি ছায়াছবির গান, ছবির নাম তিন ভুবনের পারে। কথা সুধীন দাশগুপ্ত, শিল্পী মান্না দে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যোগ্য। জি ধন্যবাদ। তাহলে আমরা চলে যাই সেই পরিবেশনায়। দর্শকবৃন্দ, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন পুরো সময়টা জুড়ে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য।
জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা, আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের গন্ধ, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশনা দেওয়ার জন্য। আসলে শ্রুতি মধুর পরিবেশনা আপনি করছেন, যা আমাদেরকে এই সময়টাতে একটা অন্য ভুবনে নিয়ে যেতে সাহায্য থ্যাংক ইউ। করেছে। এবং আশা করি আরো অনেক ভালো পরিবেশনা আপনার কাছে শুনতে পাবো। আমাদের সাথে একটু দর্শকদের মতামতগুলো শুনে নিচ্ছি। বিপ্লব দত্ত তিনি আমাদেরকে জানিয়েছেন মেসেজ, এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পেজ থেকে আমাদের শুভকামনা করেছেন। আশিকুর রহমান দৈনিক সাহসী কণ্ঠের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। মাঝারুল ইসলাম লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা পুরো সময় ধরে আমাদের সাথে থাকবেন, আবারও বলছি, এই সুন্দর পরিবেশনা শোনার জন্য। আমরা চলে যাচ্ছি পরবর্তী পরিবেশনায়। ধন্যবাদ দাদা, আপনি আপনার পরিবেশনা চলমান রাখুন। আচ্ছা, এবারে গানটি কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর রতু মুখোপাধ্যায়, শিল্পী মান্না দে। হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়, সরি একটু আমি স্কেলটা চেঞ্জ করে ভুলে গেলাম। হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই, কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই।
কত না রং বাহারি ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায়। কত না রং বাহারি ফুলের মালায় খোপাটি বাহার করে সবাই সাজায়। জুঁই ফুল এমন করে এলো খোপায়, কজনা তোমার মতো ছাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে। কাহিনী গল্প গাথা কত কি কয় সকলে, এভাবে মনের কথা বলো না আর কে বলে। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে। সবারই জীবনে প্রেম হয়তো আসে, জানি না এমন ভালো আর কে বাসে। স্বপনের সোনার তরি ফুল হারিয়ে, কজনা তোমার মতো বাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই। কজনা হৃদয় দিয়ে গাইতে জানে, নয়নে কাজল সে তো সবাই পরে। কজনা তোমার মতো চাইতে জানে, হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই। অসংখ্য ধন্যবাদ প্রশান্ত কুমার দাদা। আহ সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন অসাধারণ পরিবেশনা। আহ প্রশান্ত কুমার দাদা আমাদের আহ, শ্রদ্ধেয় কিংবদন্তি এবং সুরকার মান্নাদের গান পরিবেশনা করছেন। আগামী 24শে অক্টোবর আহ, মান্নাদের অষ্টম প্রাণ দিবস অনুষ্ঠিত হবে। মান্নাদের প্রতি আজকের এই পরিবেশনা থেকে, আজকের এই আয়োজন থেকে এবং বিআইএ লাইভ টিভির পক্ষ থেকে আহ শ্রদ্ধা নিবেদন করছি। এবং আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যে যেখানেই আছেন, পৃথিবীর করোনাকালীন এই সংকটময় সময়ে আমাদের সাথে থাকুন। সাপ্তাহিক বিনোদনমূলক সাংস্কৃতিক সন্ধ্যা পঞ্চম পর্ব অনুষ্ঠানটি দেখুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে। ধন্যবাদ সবাইকে। প্রশান্ত কুমার দাদা, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পরিবেশনায়। ফোন খুব ডিস্টার্ব করছে, একজন বারবার করে ফোন করছে। আচ্ছা, এবারে গানটি কথা প্রণব রায়, সুর মান্না দে, আমি সাগরেরও বেলা তুমি দুরন্ত ঢেউ। হুম। আমি সাগরেরও বেলা তুমি দুরন্ত ঢেউ, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। ধরা দেবে বলে আশা করে রই,
তবু ধরা নাহি দাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। জানি না তোমার একই অকরুণ খেলা, তব প্রেমে কেন মিশে রয় অবহেলা। জানি না তোমার একই অকরুণ খেলা, তব প্রেমে কেন মিশে রয় অবহেলা। পাওয়ার বাহিরে চলে গিয়ে কেন আমারে কাঁদাতে চাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। বুঝি আমার মালায় মায়ারও বাঁধন নাই, আপন জনেরে আপন করিয়া বাঁধিতে পারি না তাই। আসে আর যায় কত চৈতালি বেলা, এ জীবনে শুধু মালা গেছে ছিঁড়ে ফেলা। আসে আর যায় কত চৈতালি বেলা, এ জীবনে শুধু মালা গেছে ছিঁড়ে ফেলা। কোন সে বিরহী কাঁদে মোর বুকে, তুমি কি শুনিতে পাও, বারে বারে শুধু আঘাত করিয়া যাও। ওগো বারে বারে শুধু আঘাত করিয়া যাও। হ্যালো, শুনতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমরা অসাধারণ কিছু পরিবেশনা শুনছি, যা আমাদের যে যান্ত্রিক যে জীবন, যে জীবন চলার পথে সাংস্কৃতিক এই চর্চা, যেটা আমাদেরকে অনেক বেশি মুখরিত করে রাখবে। আমরা শুনছি প্রশান্ত কুমার দার কণ্ঠে আহ, মান্না দের করা গান, এবং আমরা আমাদের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা, যারা আমাদের এই আয়োজনকে প্রাণবন্ত করে রাখছেন, কমেন্ট করে, শেয়ার করে এবং আমি সাথে কিন্তু থেকে। কমেন্টস আর তাদের প্রতি আমাদের শুভেচ্ছা। আমি কমেন্টস গুলো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। হুম, লেখা আছে আহ ইউ আর ইন দা শো। এবার কমেন্টস গুলো ঠিক ভালো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী আমাদের গান। সাথে আহ আহ, জিয়ারুল ইসলাম জিয়া, তিনি লিখেছেন, মান্না দে আমার প্রিয় শিল্পী, ওনার গান আমি খুবই ভালোবাসি। ধন্যবাদ প্রশান্ত দাদাকে এরকম প্রিয় একজন শিল্পীর গান উপহার দেওয়ার জন্য। এবং লিখেছেন, চট্টগ্রাম থেকে বিআই এর পক্ষ হতে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং হচ্ছে বাসুদেব মন্ডল লিখেছেন, মন ভরে গেল। এবং সেলিম লিখেছেন, অভিনন্দন সকল শ্রোতাদের। বিভিন্ন ভাবেই আমাদের সঙ্গীত শিল্পীকে প্রেরণা দিয়ে সাথী আছেন আমাদের শ্রোতাবৃন্দ, তাদেরকে আবারও অভিবাদন আমাদের এই বিআইএ লাইভ টিভিতে। তো আমরা এই মুহূর্তে প্রশান্ত কুমার দাদার কাছ থেকে একটু তার অভিজ্ঞতা শুনতে পারবো। দাদা, আপনি বলবেন যে সঙ্গীত ভুবনে আপনার আসার শুরুটা কি ছিল, আচ্ছা, তারপরেই চলে শুরুটা যাব কি আমরা ছিল? পরিবেশনায়। আমি ছোটবেলায় থেকে সঙ্গীতের অনুরাগী। হ্যাঁ, সঙ্গীত খুবই ভালোবাসি, নিজে খালি গলায় গান করার চেষ্টা করতাম। হুম। এবার মান্না থেকে ভালোবাসা শুরু আমার তখন
বোধহয় 1976 সাল। হুম, তো আমি একটা বই পেলাম, বইতে লেখা ছিল, একটা গান লেখা ছিল, অফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। হ্যাঁ, তো এই কথাটা দেখে আমি তখন চমকে উঠেছিলাম। হুম, কি সাংঘাতিক কথা। তখন আমার বয়সও বেশি না, ক্লাস 6-এ পড়ি। হুম, তো সেই থেকে মান্নাদের গান যেখানে পাই আমি লিখে রাখি, শুনি আর না শুনি লিখে রাখি। এবার ওই গানটাই আমাদের বাড়িতে একটা পুজো হচ্ছিল, মাইক আনা হয়েছিল, এবার মাইকে দেখি ওই গানটা বাজছে, আমি তার আগে কখনো শুনিনি। হুম, এইবার বারবার সেই গান চালিয়ে, রেকর্ড চালিয়ে, তখন তো ডিস্ক ছিল। হ্যাঁ, তো সেই রেকর্ড চালিয়ে বারবার সেই গান শুনেছি। আর মান্নাদের গান যেখানে পাই সংগ্রহ করি। কিন্তু ছোটবেলা থেকে আমার গান শেখা হয়নি। আমি গান শেখা শুরু করেছি মানে বন্ধুদের অনুপ্রেরণায়। আমি চাকরি পাওয়ার 5 বছর পরে আমি হারমোনিয়াম কিনেছিলাম 92 সালে। ঠিক আছে, 92 সাল থেকে 2000 পর্যন্ত আমি কারো কাছে কখনো গান শিখিনি। এবার আমার বন্ধুরা আমাকে শুধু বলতো, আপনি গান শেখেন না কেন, আপনার এত ভালো গলা। তো তখন আমার মনে হলো যে একজন আদর্শ শিক্ষক আমার চাই। হুম, তো কাকে পাবো, আমার পাশের বাড়ি এক ভদ্রলোক শেখাতে আসতেন, আহ গৌতম মজুমদার। হুম, তো উনি শ্যামল মিত্রের কাছে 14 বছর গান শিখেছেন, শ্যামল মিত্রের ছাত্র। তো ওনার গান শুনে আমার খুব ভালো লেগে যায়। হুম, তো সেই থেকে 2000 সাল থেকে আমার গান শেখা শুরু। হ্যাঁ, তো আমি উম, তখন হারমোনিয়াম কোনো স্কেল আমি জানতাম না, মানে একটা স্কেল যদি বি ফ্ল্যাটে গান করি। মানে ওই রবীন্দ্রসঙ্গীত এর বাইরে আর করি না, যেটা করি মান্নাদের গান সেগুলো নিজে নিজে তুলে ওই বি ফ্ল্যাটেই করি। হ্যাঁ, কিন্তু আমাকে স্কেল সম্বন্ধে কোনো জ্ঞান কেউ দেয়নি। যার কাছে শেখা শুরু করেছিলাম উনিও আমাকে দেননি কিছু। এবার আরেকজনের কাছে শিখতে গেলাম, ক্লাসিক্যাল সিঙ্গার, তার কাছে আমি শিখতে গেলাম। শিখতে গেলে আমার একটু কৌতূহল, আমার একটু মনে হলো যে আমি ওনাকে একটু মান্নাদের গান শোনাই। হম, শিখবো তো অবশ্যই ওনার কাছে ক্লাসিক্যাল, তা মান্নাদের গান শোনাই। তা শোনার পরে উনি বলেন, তুমি তো খুব ট্যালেন্টেড, তো তুমি কোন স্কেলে গানটা করলে? আমি স্যার, আমি স্কেল আমি বুঝি না, বি ফ্ল্যাটে গান করি এইটুকু জানি। বলে, না না, মান্নাদের গান অনেক উঁচু স্কেলের গান, সব স্কেলে গান করা শিখতে হবে। হ্যাঁ, অনেকগুলো স্কেল আছে, সাতখানা, ABCDEFG। তার আবার মেজর মাইনর অমুক তমুক এইসব শেখায়। বলে, তার উপায়? হ্যাঁ, বললো আমি শেখাবো তোমাকে। সেই বিভিন্ন স্কেলে উনি গান দিতেন আমাকে। হ্যাঁ, এবং মহিলা কণ্ঠেরও গান দিতেন। হ্যাঁ, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, আশা ভোসলে, হ্যাঁ, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, সবার গান দিতেন। আমি বললাম, স্যার এইগুলো কেন আমাকে দেন? পুরুষ কণ্ঠের গান? বলে, ওদের স্কেল গুলো হাই পিচের গান থাকে, তুমি এইগুলো করলে তোমার স্কেল সম্বন্ধে ভালো আইডিয়া হবে। হ্যাঁ, এবং উনি আমাকে প্রায় বছর 2 ধরে ওই স্কেলে, বিভিন্ন স্কেলে গান শিখিয়েছেন। তো সেই থেকে আমার গানের প্রতি কৌতূহল, এবং গানটা কোন স্কেলে আছে এটা আমার একটা গবেষণার বিষয়। এই মান্নাদের গান যা কিছু করছি কোন স্কেলে আছে আমি নিজে গবেষণা করে দেখেছি। হ্যাঁ, এটা ডিতে আছে, হ্যাঁ ঠিক আছে ডিতে। এটা ডি শার্পে আছে, ঠিক ঠিক আছে। এটা জি শার্পে আছে, আমি লিখে রাখি। হ্যাঁ, স্কেল গুলো লিখে রাখি, এবং সেই স্কেলে আমি গান করি, একই স্কেলে গান করি না। অনেকে হয়তো অনেকে ফিক্সড স্কেল গান করে। তা আমি তাদের উদ্দেশ্যে বলবো যে একই স্কেলে গান করলে সব গান ফোলে না, ফোটে না, সেই ফ্লেভার পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে। এবার আমি পরবর্তী গানে চলে যাচ্ছি। এই তো সেদিন তুমি আমারে বোঝালে। একটু জল খেয়ে নিই, গলা শুকিয়ে আসছে, সুগারের পেশেন্ট। জি, অবশ্যই আমরা আপনার এই আরেকটি অসাধারণ পরিবেশনা শুনবো। আশা করি দর্শকরাও খুবই প্রাণবন্ত ভাবে যেমন সাড়া দিচ্ছেন, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আজকের পরিবেশনা আসলে কেমন হচ্ছে। তো আরো ভালো কিছু পরিবেশনা আমাদের মধ্যে চলে আসছে, আমরা চলে যাচ্ছি গানে। এই তো সেদিন, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, আমার অবুঝ বেদনা। দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না, কেঁদো না,
এই তো সেদিন তুমি আমারে বোঝালে, তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে হৃদয় ভরে, তোমার প্রেমের কাছে চিরঋণী করে আরো কি চেয়েছো দিতে হৃদয় ভরে, কণাটুকু তার আমি শুধিতে পারিনি, ব্যথা দিয়ে তাই আর বেদনা বেদনা, এই তো সেদিন তুমি আমারে বোঝালে, অনেক হারাতে হলো জীবনে তোমার, সেই অপরাধে আমি অপরাধী, এবার একলা আমি কাঁদি, এবার একলা আমি কাঁদি, বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই, বিদায় নেবার আগে বলে যেতে চাই, তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই, স্মরলিপি ভুল করা শেষের গান, স্মৃতির বিনায় আর সেধনা সেধনা, এই তো সেদিন তুমি আমারে বোঝালে আমার অবুঝ বেদনা, দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না, এই তো সেদিন তুমি আমারে বুঝালে। অসংখ্য ধন্যবাদ দাদা। আসলে এই গানগুলো শোনার পরে আসলে ভাষা হারিয়ে ফেলেছি, কিভাবে সাদর জানানো উচিত। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেখছেন বিআইএ লাইভ টিভি কর্তৃক আয়োজিত বিনোদনমূলক অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যার পঞ্চম পর্ব, এবং এই আয়োজনটি প্রযোজনা করছেন প্রকৌশলী আবু বক্কর আরিফ বিশ্বাস, এবং আহ, সঞ্চালনায় রয়েছি আমি নীলিমা জাহান, এবং আমাদের সাথে রয়েছেন সুদূর মধ্যম গ্রাম কলকাতা থেকে একজন গুণী শিল্পী প্রশান্ত কুমার পাল। তো আমরা থ্যাংক ইউ। তার পরিবেশনা শুনছি, এবং আমরা আরো কিছু পরিবেশনা শুনবো। তার আগে যারা আমাদের সাথে আছেন তারা আরো প্রাণবন্ত হয়ে আমাদের সাথে থাকুন। আমরা চলে যাচ্ছি পরবর্তী পরিবেশনায়। এবারে গানটি ছবি অ্যান্টনি ফিরিঙ্গি, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর অনিল বাগচি, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাল। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাল, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গোয়ার আমি যে জলসা ঘরে, আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারই কাজ হলো যে
গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, আমি যে জলসা করে হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও তবু বলতে পারি না যে, আলে আর পিছে আমি বিছেই ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি বিছেই ছুটে যাই বারে বার, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে। অসাধারণ এবং অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের ধারাবাহিক বিনোদনমূলক এই সঙ্গীত অনুষ্ঠান আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে যিনি শিল্পী রয়েছেন প্রশান্ত কুমার পাল, তিনি আমাদেরকে অসাধারণ পরিবেশনা উপহার দিচ্ছেন। আর আপনারা আমাদের সাথে যারা রয়েছেন ধৈর্য সহকারে সকলকে অসংখ্য ধন্যবাদ বিআইইএ লাইভ টিভির পক্ষ থেকে। সুপ্রিয় শ্রোতা বৃন্দ, আমরা সর্বশেষ একটি গান দিয়ে আজকের আমাদের এই আয়োজন শেষ করব। আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ পরিবেশনায়। প্রশান্ত কুমার দাদা, আপনি সর্বশেষ পরিবেশনাটি করবেন। এবারে গানটি ছবি অ্যান্টনি ফিরিঙ্গি, কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর অনিল বাগচি, আমি যামিনী তুমি শশীতে। আমি যামিনী তুমি শশী হে, আতিছ গগন মাঝে, আমি যামিনী তুমি শশী হে, আতিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে, আমি যামিনী তুমি শশী হে, আতিছ গগন মাঝে, তোমায় হেরিব স্বপনে শয়ানে, তাম্বুর রাঙা বয়ানে, তব তাম্বুর রাঙা বয়ানে, মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী, পরাণের গোঠে বাজে, আমি যামিনী, সরি ভুল করলাম, মরি অপরূপ রূপ মাধুরী, বসন্ত সম বিরাজে, আমি যামিনী
তুমি শশী হে, আতিছ গগন মাঝে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি অগণিত তারা গগনে, প্রাণবায়ু মম জীবনে। তুমি প্রাণবায়ু মম জীবনে, তব নামে মম প্রেম মুরলী, তব নামে মম প্রেম মুরলী, পরাণের গোঠে বাজে। আমি যামিনী তুমি শশী হে, আতিছ গগন মাঝে। হ্যালো, হ্যালো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন বিআইএ লাইভ টিভি কর্তৃক আজকের এই সঙ্গীতানুষ্ঠান। বিভিন্ন ভাবে আমাদের সাথে যুক্ত ছিলেন বিআইএ ট্রাস্টি আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই, যার কারণে আমরা এত বড় একটি প্ল্যাটফর্ম এবং আপনাদেরকে এই সুন্দর পরিবেশনা দিতে পারছি। আমাদের সাথে যুক্ত ছিলেন মিরন্ময় হাওলাদার, আমাদের সাথে যুক্ত ছিলেন মুস্তাফিজুর রহমান কামাল, তিনি আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং পুরো অনুষ্ঠান জুড়ে বিভিন্ন জায়গা থেকে যারা আমাদের সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই করোনাকালীন সময়ে নিজেদের সার্বিক যান্ত্রিকতার বাইরে এসে এই বিনোদনমূলক অনুষ্ঠান বিআইএ লাইভ টিভি আগামী দিনেও নতুন কোনো গুণী সঙ্গীত শিল্পী তাদেরকে নিয়ে আসবে, এবং সেই আশা রেখে আজকে যে আয়োজন পঞ্চম পর্ব সাংস্কৃতিক সন্ধ্যার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের বিদায় নেবার পালা। তার আগে হচ্ছে আমাদের একটি ছোট্ট মেসেজ আছে। আপনারা যারা বিআইএ লাইভ টিভি এই আয়োজনে যুক্ত হতে চান অবশ্যই আমাদের এই পেজের সাথে থাকবেন এবং যোগাযোগ করবেন। এবং বিভিন্ন আয়োজন বিআইএ বিভিন্ন সময়ে করে থাকে। এবং আপনারা আজকে যারা ছিলেন পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। প্রশান্ত কুমার দাদা, যিনি সুদূর আহ কলকাতা থেকে আমাদের সাথে এত দারুণ পরিবেশনা উপহার দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিআই এর পক্ষ থেকে এবং সবাইকে দর্শকদের ধন্যবাদ। পক্ষ থেকে। ভালো থাকবেন। জি, আবার দেখা হবে। অবশ্যই করোনাকালীন এই সময়ে ঘরেই থাকবেন এবং বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবেন, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।